আজ ১১ই অগস্ট শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস। মাত্র ১৮ বছর ৮ মাস বয়সে হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠে তিনি লিখে দিয়েছিলেন অমর বিপ্লবের ইতিহাস। মৃত্যুর আগে শেষ ইচ্ছা জানতে চাইলে ক্ষুদিরাম নিঃসংকোচিত্তে বলেছিলেন, আমি ভালো বোমা বানাতে পারি। মৃত্যুর আগে সারা ভারতবাসীকে সেটা শিখিয়ে দিয়ে যেতে চাই। ১৯০৮ সালের ১৩ই জুন ঘোষিত হয় তার ফাঁসির রায় এবং ১১ই অগস্ট ভোর ৫টায় তা কার্যকর হয়। ফাঁসির মঞ্চে তার শেষ কথা ছিল, তোমরা ফাঁসির দড়িতে মোম মাখো কেন? উকিল কালিদাসবাবুর ভাষ্যমতে সেদিন ভোরে ফুল হাতে জেলের বাইরে দাঁড়িয়েছিলেন অসংখ্য মানুষ। ক্ষুদিরাম দৃঢ় পদক্ষেপে এগিয়ে গিয়েছিলেন মঞ্চের দিকে, যেন পুলিশদের টেনে নিয়ে যাচ্ছেন। মাথায় সবুজ পাতলা টুকি, গলায় ফাঁস, হাত পিছনে বাঁধা। ইশারা মেলা মাত্র তিনি মঞ্চের তলা দিয়ে অদৃশ্য হয়ে যান। আধ ঘণ্টা পরে তার মরদেহ হিন্দুমতে দাহের জন্য হস্তান্তর করা হয়। ক্ষুদিরামের মৃত্যুর পরও বিপ্লব থেমে থাকেনি, কিন্তু আরেক মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুকে ঘিরে আজও রয়ে গেছে নানা প্রশ্ন। তিনি কি আদৌ অধ্যাপক ওটেনকে প্রহার করেছিলেন? নেতাজি ফাইলে উল্লিখিত এমিলি ও অ্যানিটা কি আসলেই তার কেউ ছিলেন? বিমান দুর্ঘটনা ঘটেনি, তবু কেন চিতাভাষ্যের গল্প? রাশিয়ায় হত্যার কোনো প্রমাণ নেই, তবু এত বিতর্ক কেন? নেতাজি গবেষক ড জয়ন্ত চৌধুরীর মতে এর নেপথ্যে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, প্রাদেশিকতা এবং আর্থিক লেনদেনের অন্ধকার চক্র। তার লেখা ক্ষমা করো সুভাষ বইয়ে উন্মোচিত হয়েছে সেই লুকানো সত্য। ড পবিত্র মোহন রায়ের নেতাজি সিক্রেট সার্ভিস বই থেকে জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজাদ হিন্দের গোয়েন্দা সংস্থা শক্তিতে টেক্কা দিয়েছিল মিত্রশক্তি সিক্রেট সার্ভিসকেও। শেষ দেখা হওয়ার সময় নেতাজি তাকে বলেছিলেন, কিছু সময় পরে তুমি হয়তো আশ্চর্য ও ভয়ঙ্কর বিষাদের খবর শুনবে, কিন্তু মুষড়ে পড়ো না, আবার দেখা হবে। শহীদ ক্ষুদিরাম বসুর আত্মত্যাগ আর নেতাজি সুভাষের রহস্যময় জীবনগাথা দুটোই আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতার আসল ইতিহাস এখনও পুরোপুরি প্রকাশ পায়নি।